قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الآية قال رسول الله صلى الله تعالى عليه وسلم تعالى علمي فرجة على كل مسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أشر ولا تؤشر وتمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আন্তরিকতার সাথে মা এবং বোনেরা মনে মনে এবং আমরা পুরুষরা উচ্চস্বরে একবার আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলদের যিনি নেতা, ইমামুল আম্বিয়া, যিনি সমস্ত নবী এবং রাসূলদেরও ইমাম ছিলেন, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের আপনাদের গরুরহাট ধুলিয়ান এলাকায় মহিলা ইজতেমা যেটাকে প্রচলিত বলে, আমরা আসলে এটাকে নাম দিয়ে থাকি ইনডোর প্রোগ্রাম, আদ-দাওয়াতুল ইসলাহ, সংশোধনের দাওয়াত। ফালিল্লাহিল হামদ, ইতিমধ্যে আমরা প্রতি মাসে প্রায় 16টি প্রোগ্রাম করে থাকি সাপ্তাহিকভাবে। তার মধ্যে আপনাদের এটি একটি আরেকটি নতুনভাবে সংযুক্ত হলো। গত সোমবারের আগের সোমবারে চামড়াপট্টি এলাকায় বক্তব্যের মাঝে প্রোগ্রাম শেষ করে একজন আমাকে বললেন যে গরুরহাটে বাবলু আনসারীর ভাবি আপনাদের ওখানে আপনার কাছে একটা প্রোগ্রাম নিতে যাচ্ছে। তাদেরকে রিকোয়েস্ট করে তারা বললেন যে তাহলে আমাদের এটা 2 সপ্তাহ করে দেন, যে 15 দিনে একদিন আর ওইখানে একদিন সময় দেন। তো দাওয়াতি ক্ষেত্রে আমি না বলতে পারি না, সেই সূত্রে সেখানে আমি টাইম দিলাম এবং ডেট ফিক্সড হলো, কিন্তু এখানে যোগাযোগ নম্বর ছিল না। তারপরে আমাকে কল দেওয়া হলো আজকে প্রায় জুমার আগে সকালবেলায়, দিয়ে বললেন যে ওখানে প্রোগ্রামে যেতে হবে। তো আমি বললাম ইনশাল্লাহ, তবে শুক্রবারের দিন আমার পক্ষে একটু কষ্টকর হয়। এটা এই জন্য যে প্রত্যেক শুক্রবারে আমার প্রায় খুতবা থাকে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় যদি জঙ্গিপুর বহরমপুরে খুতবা থাকে তাহলে শুক্রবারে অ্যাটেন্ড হওয়া সম্ভব নয়। এই ব্যাপারটি একটি থাকছেই আপনাদেরকে, যেহেতু আপনাদের এখানে প্রোগ্রামটা আজকে শুরু, সেই জন্য এটা বলতে হচ্ছে। দ্বিতীয়ত, বৃহস্পতিবার এবং বুধবার অলরেডি 2টো প্রোগ্রাম চলছে, রানিংয়ে আছে। তাহলে শুক্রবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিন প্রোগ্রাম একটু কষ্টকর। যদি এই দিনটা সোমবারের দিন হয়, যদি আসরের সালাত আদায় করে আপনাদের এখানে প্রোগ্রাম করে নিলাম, তারপর মাগরিবের পর চামড়াপট্টি এলাকায় যেটা প্রোগ্রাম করি সেটা করে নিলাম, তাহলে এতে কি হবে, প্লাস পয়েন্ট হবে, 1 ঢিলে 2 পাখি মারা হবে। তো এই ব্যাপারটা আপনারা যারা এখানে উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমি অনুরোধ রাখবো ব্যাপারটাকে সহজার্থে সুন্দরভাবে দেখা এবং উপস্থাপনা করার জন্য। আলহামদুলিল্লাহ। আজকের
সংক্ষিপ্ত টাইমে যে বিষয়ের প্রতি আলোচনা রাখব সেটা হচ্ছে এডুকেশন। ইংরেজিতে এটিকে এডুকেশন, এডুকেয়ার, এডুকাটুম ইত্যাদি বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। বাংলায় যেটাকে আমরা জানি শিক্ষা বলে, হিন্দিতে এটাকে শিক্ষা বলে, আর আরবিতে কোরআনের ভাষায় এটাকে ইকরা, পড়া বা পাঠ করা বলে। আমরা যদি ফিরে যাই ইসলামের সৃষ্টি লগ্ন, আদিপিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি সৃষ্টি করলেন, সেই মুহূর্তটায় ফেরেশতাদেরকে সম্বোধন করে আদম আলাইহিস সালামকে সাজদা করার অনুমতি করলেন, আদেশ করলেন। ইবলিস ছাড়া সকলেই সাজদা করলো। সূরা বাকারা প্রথম পারায় আমরা এই আয়াতগুলো পাব। ইবলিস সেটাকে অস্বীকার করলো, তার বরত্ব, তার অহংকার সে প্রকাশিত করলো। পরক্ষণে সে জালিমদের কাতারে, জাহান্নামীদের লিস্টে সে নাম লিখিয়ে ফেলল এবং ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, হে রব্বুল ইজ্জত, আপনি যাদেরকে সৃষ্টি করছেন তারা তো দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গা ফাসাদ সৃষ্টি করবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিছু নাম শিখিয়ে দিয়েছিলেন, যেই নামগুলো ফেরেশতাদের জানা ছিল না, এই সৃষ্টির লগ্নের বুকেও যদি আমরা ফিরে দেখতে পাই বা পাচ্ছি সুস্পষ্ট ভাষায় সুন্দরভাবে, যে প্রথম যে বিষয়টা আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল সেটাও ছিল শিক্ষা। সেটা শিক্ষা, যার ইংরেজি নাম আমরা ব্যবহার করছি এডুকেশন, এডুকাটুম, এডুকেয়ার, এডুকেটেড, বিভিন্ন কিছু। এই শিক্ষাটাই প্রথম দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালামকে। তারপরে পরে সমস্ত আম্বিয়া ইকরাম, নবী এবং রসুলদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ, বিশ্ব মানবতার মুক্তির কল্যাণকামী, যিনি মা এবং বোনদেরকে সম্পূর্ণ ইজ্জত, আবরু, মান, সম্মান সব কিছু ফিরিয়ে দিয়েছেন, একজন দুস্থ ব্যক্তি, দরিদ্র, হতদরিদ্র, পথের ফকির, মিসকিন, সকলের জন্য যিনি ন্যায্য বিচারক এবং ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠাতা, সেই মহান ব্যক্তিটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছিল সেটি কি? হিরাগুয়াই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্রষ্টাকে খোঁজার জন্য ধ্যানে থাকতেন, ঠিক সেই মুহূর্তটাই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের রূপ ধারণ করে একজন ব্যক্তি এসে বললেন, ইকরা, আপনি পড়ুন, পাঠ করুন। তাহলে কোরআনের ভাষায় শিক্ষার আরবি হলো, বা কোরআনের ভাষায় শিক্ষা হলো ইকরা, পড়া, পাঠ করা। তো জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, আপনি পাঠ করুন। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে জড়িয়ে ধরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তাহলে পড়তে বলা হয়েছে। ইসলামের সূচনা আদম আলাইহিস সালামের সময়কাল থেকে। এখানে আমাদের এলাকার বক্তাগণ প্রায় ভুল করে থাকেন। সেটা কি? তারা বলেন ইসলামের সৃষ্টি লগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল। নাউজুবিল্লাহ, না।
ইসলামের সূচনা, ইসলামের সৃষ্টিকাল একেবারে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার একত্ববাদ তাওহীদকে কায়েম করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, নারীদেরকে প্রকৃত অর্থে নারীর যেটা সম্মান সেটা দেওয়ার জন্য, পুরুষের যেটা অধিকার সেটা পাওয়ার জন্য, পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যার যেটা অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য চয়ন করে নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীতে এমন একজন মনীষী গবেষক পাবেন না, এমন কোনো বৈজ্ঞানিক দার্শনিক পলিটিক্যাল লিডার কাউকে পাবেন না যার মধ্যে একের মধ্যে সব ওয়াল ইন ওয়ান এইরকম বৈশিষ্ট্য আছে। ব্যতিক্রম একজন ব্যক্তি, ব্যতিক্রম একজন মানুষ, ব্যতিক্রম একজন নবী, ব্যতিক্রম একজন রসুল, ব্যতিক্রম একজন নেতা, ব্যতিক্রম একজন স্বামী, ব্যতিক্রম একজন পিতা, যার মধ্যে ওয়াল ইন ওয়ান সব রয়েছে, একের মধ্যে সব। সুবহানাল্লাহ, কি বলতে ইচ্ছা হয় না সুবহানাল্লাহ? আমরা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে সমস্ত অন্ধকারকে দূরীভূত করতে, সমস্ত অন্ধকারকে বিতাড়িত করতে, আলোর উন্নয়নের জন্য মানুষকে প্রথম যে বার্তাটি শুনিয়েছেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করো, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন। বলতে পারি না সুবহানাল্লাহ? এই ছিল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন। তাহলে এই শিক্ষার প্রয়োজনীয়তা, এই শিক্ষার গুরুত্ব কত রয়েছে আপনাকে একটু দেখায় উদাহরণস্বরূপ। তার আগে একটু কথা, যেই শিক্ষাটা শুরু হলো ইকরা দিয়ে, আল্লাহর নাম নিয়ে পড়ার কথা বলা হলো, ধারাবাহিক একই লাগারে 5টি আয়াত নাজিল করা হলো। কুরআনুল কারীমে 30তম পারা 603 পৃষ্ঠা 96 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত, সূরা আল আলাক এত সুন্দরভাবে নাজিল করা হলো। কেন? এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বন্ধুকে, মানবতার মুক্তির দিশারি কল্যাণকামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারতেন না, হে মুহাম্মদ আপনি আগে আকিমিস সালাত, সালাত কায়েম করুন, সালাত কায়েম করুন, এ কথা আল্লাহ বলতে পারতেন না? পারতেন, কিন্তু বলেননি। জাকাত প্রদান করুন, এ কথা বলতে পারতেন না? পারতেন, কিন্তু বলেননি। ওয়াল হজ্জু, হজ সম্পাদন করুন, আস-সাওমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করুন, এ কথা বলতে পারতেন না? জি, কিন্তু বলেননি। প্রথমে যে শব্দটি আল্লাহ রাব্বুল ইজ্জাত জিবরিল আলাইহিস সালামকে দিয়ে, ওহীর বার্তা বহনকারী ফেরেশতা, যেই ফেরেশতাদের পেশাব পায়খানা ঘুমানো ক্লান্ত বলে কিছু নেই, খাওয়া পড়ার কিছুর প্রয়োজন পড়ে না, নূরের তৈরি ফেরেশতা মালাইকা, মালাক, এই মালাক বলতে এক বচন, মালাইকা বহু বচন, ফেরেশতাগণ, মালাইকা মানে ফেরেশতাগণ বা ফেরেশতাগুলি মানে বহু বচন, মালাক মানে এক বচন। এই জিবরিল আলাইহিস সালামকে যে বার্তাটি দিয়ে পাঠালেন সেটা হচ্ছে ইকরা। আপনার ছেলেটাও তো পড়ে, আপনার মেয়েটাও পড়ে, এমনকি মা বোনেরা আপনিও পড়েন, আপনার স্বামীও পড়ে। তবে আপনার পড়া, আপনার ছেলে মেয়ের পড়া, আপনার স্বামীর পড়া, আর আল্লাহ যেই পড়া পড়তে বলেছেন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পড়া পড়তে বলেছেন সেই পড়া ভিন্ন পড়া, দুইটি বৈপরীত্যমুখী।
একটি আরেকটিকে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল ইজ্জত পড়তে বললেন কোন পড়া? যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস। আমরা কি সেই পড়া পড়ি? সকাল হলে আমরা পায়ের উপরে পা দিই, মুখটাকে ব্রাশও করি না, পেপার পত্রিকা নিয়ে আমরা পড়ে থাকি। আমরা আজকে অ্যান্ড্রয়েড মোবাইলকে হাতে নিয়ে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন নিউজ চ্যানেলে এর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। অথচ যেই কোরআনের পড়ার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হলো, যেই কোরআনকে পড়া দিয়ে নাজিল করা হলো, সেই কোরআনটা আমার এবং আপনার বাড়ির আলমারিতে, শোকেসে, গোডরেজে, জুজদানে খাপে ভরে লেপটিয়ে উঠিয়ে পেঁচানো রয়েছে। কেন? কোরআনকে এজন্য পাঠানো হয়েছে। কোরআন আপনার বাড়িতে সাজিয়ে রাখার জন্য। কোরআন আপনার ছেলে ভয় পেয়েছে, বিছানে পেশাব করে, ভণ্ড মলবি দিয়ে তাবিজ বানিয়ে আপনার গলায় ঝুলানোর জন্য। কোরআন নিয়ে কুলখানি 40, তারপর নতুন গাড়ি কিনলেন, গাড়িতে পড়া, বাড়ি করলেন, বাড়িতে পড়া, ধর্ম ব্যবসায়ী হুজুর দিয়ে কোরআনকে ব্যবসা করার জন্য না। কোরআনকে ইকরা দিয়ে যে নাজিল করা হয়েছে, এর মধ্যে একটা রহস্য রয়েছে। কোরআনকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, গবেষণা করতে হবে, স্টাডিজ করতে হবে, আর সেই অনুপাতে আমাকে এবং আপনাকে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন, আমি এবং আপনি যখন ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে এর বাস্তবায়ন করব একে, তখন আমাদের সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা হবে। আর ইসলাম যখনই প্রতিষ্ঠা হবে তখন শান্তি কায়েম হবে। আমরা মানুষকে ইসলামের পথে আহ্বান করি, অথচ নিজেরাই অমুসলিম সেজে আছি। কজন নারী পুরুষ আমরা কোরআন পড়তে শিখেছি? টানাহাচড়া করে হলেও, ভাঙাচোরা করে হলেও, উচ্চারণ করতে পারি না, থমকে থমকে গেলেও, এরকমভাবে কজন নারী পুরুষ আমরা কোরআন পড়তে শিখলাম? কেন শিখলাম না? কোরআন তো আমার আপনার উপরে নাজিল হয়েছে, পশু প্রাণী গরু ছাগলের উপরে তো নয়। তো এই কোরআন আজকে অবহেলিত কেন? কোরআন আজকে মসজিদের আলমারিতে কেন? কোরআন শুধু মসজিদ এবং মাদ্রাসায় সীমাবদ্ধ কেন? ফজর হলে আপনার বাড়িতে ফজরের পরে সকালবেলায় নিউজের কণ্ঠ শোনা যায়, সংবাদ চলে, এই কণ্ঠ শোনা যায়, কিন্তু আপনার বাড়িতে কোনো পুরুষের কোরআন তিলাওয়াতের কণ্ঠ শোনা যায় না। এর মানে কি? এটা কি মুসলমানের ঘর? এটা কি মুসলমানের আদর্শ? এটা কি মুসলমানের জীবন? যদি তাই না হয় তাহলে আমরা কিসের মুসলমান? এই শিক্ষার প্রয়োজনীয়তা আরো কি? এক্ষুনি আপনার মা, আপনার ছেলে মেয়ে, স্বামী কেউ একজন মারা গেছে, তো চোখ দুটা বন্ধ করতে হয়, আপনি জানেন না। আপনার ছেলেকে বলছেন, যাও বাবাজি মসজিদ থেকে ইমাম সাহেবকে ধরে নিয়ে এসো। ইমাম সাহেব এসে বিসমিল্লাহ বলে চোখ দুটোকে মেইয়াতের বন্ধ করে দিল। কেন? এখানে আপনাকে হুজুর ডাকার প্রয়োজন কি? আপনার উপরে শিক্ষা ফরজ নয়? অবশ্যই ফরজ। তাহলে এই পড়াটাকে বা শিক্ষাটাকে আমরা কি মনে করছি? পাপ মনে করছি? হারাম মনে করেছি? কি মনে করেছে? এই শিক্ষাটা হলো একটা ফরজ বিধান, এই শিক্ষাটা হলো একটা ইবাদত। এই শিক্ষা অধ্যয়ন করলে, পড়াশোনা করলে, গবেষণা করলে আল্লাহ আপনার জান্নাতের পথ চলাকে সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার, জাহান্নাম থেকে বেঁচে চলার যাবতীয় বিধান আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলুন সুবহানাল্লাহ। সেটা কিসের মাধ্যমে? পড়াশোনার মাধ্যমে। শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অসুস্থতায় কাটছে,
যদিও জবান দিয়েছিলাম, কথা দিয়েছিলাম, কষ্ট হলেও দেহে শ্বাস থাকা পর্যন্ত চেষ্টা করি জবানটাকে জবান রাখার, মানে ওয়াদাটাকে পূরণ করার। আজকের যা শারীরিক কন্ডিশন, খুতবা দেওয়ারও পরিবেশ ছিল না, তবু একজন দিনী ভাই ইমাম সাহেব ছাড়লেন না, তার মসজিদে দাওয়াত দিলেন, খুতবা দিতে হলো। আর আপনাদের এইখানে প্রোগ্রামের জন্য বলা ছিল, একেবারে বুকটা চেপে ঠেসে ধরে আছে। যিনি গিয়েছিলেন সেই দিন প্রোগ্রামে তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ, কণ্ঠটা কতটা ভারী হয়ে আছে। তো বলছিলাম ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। ফ্যানটা একাত পরে চালানো গেলে চালান। ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ঠিক আছে, ওইটাই চালু করে হয়, কমিয়ে দেন। এখনই এটা স্যার, এটা আছে, এটা সুইচ চালু করেন। এখনই যদি আপনার ছেলে বা মেয়ের বিবাহের প্রয়োজন পড়ে, তো বিয়ে পড়ানোর জন্য ইমামকে ডাকতে হয়। তো বিয়ে পড়ানোর জন্য ইমামকে ডাকতে হয় কেন? ধর্মীয় নীতি, ধর্মীয় বিধান হচ্ছে বিয়ে। তো যেই বিয়েতে গান হয়, বাজনা হয়, নোংরামি হয়, ঢুলি তাবলা হয়, ঢোল ডাক হয়, আরও কিছু হয়, সেই বিয়ে ইমাম সাহেবকে দিয়ে পড়ানো উচিত কি না পুরোহিত দিয়ে পড়ানো উচিত? যেই বিয়েতে ইসলামের অংশ নেই সেই বিয়েটা ইমাম সাহেবকে দিয়ে পড়ানোর তো কোনো প্রয়োজন পড়ে না। তাহলে বোঝা যাচ্ছে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় ইলম, ধর্মীয় পড়াশোনা আমাদের মধ্যে নেই বললেই চলে। একেবারে অল্প নেই, টোটালটাই নেই বলা যায়, পার্সেন্টেজ আসবে না। ধর্মীয় শিক্ষা এই এতটা প্রয়োজনীয়তা আছে, এই যে আপনাদের এই রুমটাতে, ঘরটাতে বসে আমি বক্তব্য রাখছি, ঘরটা অন্ধকার হয়ে আছে। এই ঘরটাতে আলোকিত করার জন্য, এই ঘরটাতে অন্ধকারকে তাড়ানোর জন্য আমাদের কিসের প্রয়োজন পড়লো? লাইট বা বাল্বের প্রয়োজন পড়েছে। তো এই অন্ধকারকে তাড়ানোর জন্য লাইট বা বাল্বের প্রয়োজন পড়ে আমার এবং আপনার সমাজে। বন্ধ করে দেন। আমার এবং আপনার সমাজে শিক্ষার নামে, দীক্ষার নামে এবং দুনিয়া চলার জন্য কত রকম নিয়ম নীতি আছে, যেগুলো হচ্ছে আগাছা, আবর্জনা, দুর্নীতি, নোংরা নীতি, বর্বরতা, জাহেরিয়াত, ভণ্ডামি, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, এই সবগুলোকে দূরীভূত করার জন্য কিসের প্রয়োজন? ধর্মীয় শিক্ষার প্রয়োজন। এই ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। একজন মা কতটুকু তার ছেলে মেয়ের কাছে ভালোবাসা পাবে, সম্মান পাবে, এটা একমাত্র ফিক্সড করে দিয়েছে ইসলাম। ইসলাম কিভাবে? একজন লোক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আমার সব থেকে বেশি হক কে রাখে? তিনি বললেন, তোমার মা। তারপরে বললেন, তারপরে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমার মা। তারপর ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমার মা। তারপর ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমার বাবা। 25% মা, 50% মা, 75% অধিকার পেল মা তার সন্তানের কাছে। সুবহানাল্লাহ। মা এবং বোনের একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন না? চতুর্থ নম্বরে অপশনটা এলো তার বাবার। তার বাবা পেল, পিতা পেল, বাপ পেল মাত্র 25%। ইসলাম নারীকে সম্মানিত করেছে, সর্বোচ্চ উঁচু প্রসাদে তাকে উঠিয়ে রেখেছে। একজন ছেলে, একজন সন্তান মায়ের সেবা করে, মাকে ভালোবেসে, মায়ের ময়লা মাটি আবর্জনা মাকে কোলে নিয়ে তার খিদমত করে,
তাকে বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। অথচ কিছু নারী লোভী এবং নারী ভোগীদের মতবাদ রয়েছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। নারীর স্বাধীনতাকামী সংগ্রাম বলা যাবে না? নাউযুবিল্লাহ। নারীর স্বাধীনতাকামী সংগ্রামে যারা লিপ্ত আছে এরা হচ্ছে শেয়াল, এক একটা বাটপার। এরা নারীদের সতীত্ব, নারীদের ইজ্জত, নারীদের আব্রু, নারীদের অমূল্য রত্ন, লুকায়িত সম্পদকে তারা লুণ্ঠন করতে চায়। এরা হচ্ছে বেশধারী শেয়াল, যে শিয়াল চায় মুরগি যেন খাঁচাতে ঝাঁকাতে না থাকে, মুরগি যেন আওয়ারা হয়ে বেড়ায় আর আমরা ইচ্ছে মতো ভোগ করতে পারি। নাউযুবিল্লাহ। আর যারা আজকে নারীদের স্বাধীনতার গান শোনায়, বলে ইসলাম নারীদেরকে এক ঘরে করে দিয়েছে, ইসলামে নারীদের স্বাধীনতা বলে কিচ্ছু নেই, অধিকার হন্য করেছে, বিশ্বাস করুন উপস্থিত মা এবং বোন, এরা আপনাদেরকে ছলে বলে কৌশলে তাদের যে কামনা বাসনা মনোবাসনা সব কিছুকে পূরণ করার জন্য আপনার মেয়ের, আপনার বৌমার, আপনার আত্মীয়ের নারীদের ইজ্জত আব্রু সম্মানকে ছিনিয়ে নেওয়ার একটা অপকৌশল এঁটেছে মাত্র। অতএব এইখান থেকে এইগুলো জানতে হলে, এইগুলো বুঝতে হলে আমাকে এবং আপনাকে এই ধর্মীয় শিক্ষা অর্জন করতেই হবে। ধর্মীয় শিক্ষা অর্জন করতে গেলে আপনার ইসলামিক নামকরণ স্কুলে গিয়ে পাবেন না। ইসলামিক নামকরণ স্কুল খোলা হয়েছে, সেখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। কি আসসালামু আলাইকুম এভরিবডি, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তার কিছুক্ষণ পরে গান, তার কিছুক্ষণ পরে অভিনয়, তারপর ডান্স, তারপর মোকাভিনয়, তারপর কত রকমের নাটক তৈরি করা হয়। এইগুলো কিন্তু ইসলামিক স্কুল নয়, এইগুলো ধর্ম ব্যবসা, এইগুলো লুটে খাওয়ার ধান্দা, এইগুলো ইসলামকে ধ্বংস করার এক একটা মেডিসিন এবং ভাইরাস। অতএব আপনার ছেলে মেয়েকে সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন করাতে হবে। সেটা হতে পারে জেনারেল, হতে পারে ইসলামিক। তবে যাচাই বাছাই করার জন্য আমার এবং আপনার মেধার প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন, স্টাডিজের প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি মা এবং বোন, ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে যদি আমি আপনি পড়াশোনার মুখামুখি না হই, পড়াশোনা না করি, কোরআন হাদিস না পড়াশোনা করি, তাহলে আমরা হব লাগামহীন ঘোড়ার মতো। লাগামহীন ঘোড়া বুঝেন না? এই যে আপনাদের বাড়ির পাশে সংহতি উদ্যান নামে একটা লুচ্চামি করার আস্থাখানা তৈরি করা হয়েছে। এইখানে কি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, বক্তব্য দেওয়া হয়? না। দেখেন হয়তো আপনার পাড়ার একটা মেয়ে সেখানে যাতায়াত করতে গিয়ে বেহায়া, নির্লজ্জ, ইজ্জত আব্রু বেলিয়ে দিয়েছে। আপনার পাড়ার কোনো ছেলে সেখানে গিয়ে কোনো নারীর হাত ধরে হয়তো বসে আছে। এটা সংহতি উদ্যান হলো? উদ্যান মানে বাগান, জান্নাতের বাগান। সংহতি বলতে কি বোঝায়? সব জাতি সেখানে অ্যাটেন্ডেন্স হবে। মুসলিম তো কেবল তারা যারা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী হবে। সেখানে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব সুন্নাতের শিক্ষা না দীক্ষা দেওয়া হয়, কি দেওয়া হয়? কিছুই নয়। সমাজের আগাছা আবর্জনাকে দূরীভূত করার জন্য, একটা অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য, যখন অন্ধকারকে বিতাড়িত করার জন্য যখন আলোর প্রয়োজন হয়, লাইটের প্রয়োজন হয়, বাল্বের প্রয়োজন হয়, তেমন সমাজ থেকে অপসংস্কৃতি, নোংরামি, বর্বরতা, জাহিরিয়াত, পাপ কাজ, খারাপ কাজ, অন্যায়, অশ্লীলতাকে দূরীভূত করতে
তাড়িয়ে দিতে, বিতাড়িত করতে কোরআন আর হাদিস শিক্ষার বিকল্প কিছুই নেই। কোরআন হাদিস শিক্ষার বিকল্প কিছুই নেই। তো এই কোরআন হাদিস শিক্ষা কি শুধু বাংলা বই, চটি বই পড়ে হয়ে যাবে? এই কোরআন হাদিস কি শুধু মসজিদে ছেলে মেয়েকে পাঠিয়ে হয়ে যাবে? এই শিক্ষা কি শুধু মাদ্রাসা দিলেই হবে? না, এই শিক্ষার পিছনে অক্লান্ত পরিশ্রম লাগবে, মেহনত লাগবে, সময় লাগবে, অর্থ লাগবে, মেধা লাগবে, তারপরে এই শিক্ষা মিলবে। আর এইটাকে শিক্ষা নয়, এটাকে বলে সুশিক্ষা। এটাকে বলে সুশিক্ষা, যার প্রয়োজন বর্তমান সময়ে অপরিসীম। কেন বলেন তো? আজ থেকে 5 বছর পূর্বে একটা বখাটে ছেলে যখন বিড়ি টানতো, হুক্কা মারো টান, এই বিড়ি যখন টানতো, একটা দাড়ি টুপিওয়ালা লোক দেখলে সে বিড়ি ফেলে দিত না তো দূরে সরে যেত। এখন দেখছি একটা মৌলভী সাহেব হয়তো দোকানে চকলেট কিনতে গেছে তার ছেলের জন্য। একটা ছেলে আগে গিয়ে বলতো, যদি বুঝে নেবে বলে, এই চকলেট দাও তো। তো আমি বুঝতাম না, একদিন আমি দাঁড়িয়ে আছি, একটা ছেলে বলছে চকলেট দাও। তাই বলছি ছেলেটা চকলেট নেবে, দেখি তো চকলেট মানে বিড়ি বলছে, বিড়িকে বলছে চকলেট, চকলেট। এখন ওই সরাসরি ওইটা নয়, আপনার ছেলেটা বকরির মতো চুল কাটা আছে দেখবেন, বকরি। এই যে আপনাদের ধুলিয়ান হাটে হয়তো ছাগল নামে, এখানে ছাগল নামে গরু। তো আমরা বিভিন্ন হাট, আপনার থানার পাশে যে হাট আছে, তারপর ওই ব্যাংডুবি বাসুদেবপুর হাটে পাইকারেরা যখন খাসি বকরি কিনে কাঁচি দিয়ে কেটে দেয় জায়গার জায়গার চুলগুলো চেনার জন্য। আগে দেখতে পেতাম কেউ যদি চুরি করে, তো চুরি করে ধরা পড়লে মেরে তার চুলকে এরকম কেটে দিত আর প্যান্টকে ছিঁড়ে দিত। এখন আপনার ছেলে মানে আপনি তাই নয়, আপনারই ছেলে এমন নয়, আপনার আশেপাশের ছেলে হতে পারে, সেই ছেলেটা দেখবেন জায়গার জায়গা বকরির মতো চুল কাটা আছে, আর সেই চুলগুলোতে আবার বকরির পেচ্ছাপ যেটা হয় সেটা হলদে করে লাগানো আছে জায়গার জায়গা। আর আপনার প্যান্টগুলো দেখবেন ওই ধরা পড়া চোরকে যেমন মেরে মেরে প্যান্ট ছিঁড়ে দেয়, ওই রকম প্যান্ট ওর দোকান থেকে কিনে নিয়ে এসছে, দিয়ে পড়ছে। তো এইটা কেন বলেন তো? সুশিক্ষা না থাকার ফলে। এবং দোকানে গিয়ে মৌলবি হোক, এমনকি আমি তো বলি নাউজুবিল্লাহ, আগে পড়ি নাউজুবিল্লাহ মিন জালিক, স্বয়ং যদি জিব্রাইল আলাইহিস সালাম আসেন, তার সামনে বলবে এই একটা সিগারেট দাও, আস্তাগফিরুল্লাহ। যত বড়ই সম্মানিত ব্যক্তি ও সম্মানই বুঝে না। একটা গাড়িতে চাপলাম, একটা ছেলে আমার মুখে মুখে তাকালো, আমার মন যে আমাদের প্রায় গাড়িতে আমি যাতায়াত করলে আমাকে দেখলে আল্লাহর একটা দয়া, বয়স্ক যতই হোক, চ্যাংড়া যতই হোক, শূন্যমার লুচ্চা লাফাঙ্গা যতই হোক, বিড়ি সিগারেট থাকলে সে ফেলে দেয়, এটা আল্লাহর একটা মহিমা বলা যায়। সেই ছেলেটা আমার দিকে তাকিয়ে বিড়িটাকে জোর করে ধোঁয়া ছেড়েছে। তাই বললাম এই বেয়াদব বলা আমাদের বিড়িটা ফেলে দিয়েছে। সাইড থেকে একটা লোক বলছে, ছেলে পেলে এত বেহায়া হয়ে গেল গো, কাউকে চিনে না। তাই বললাম একে খোঁজ নিয়ে দেখেন, ওর বাপই জানে না একে কীভাবে জন্ম দিয়েছে। ছেলেটা এত রাগ, কি বলবে আমাকে আর বুঝতে পারছে না, ভাষা খুঁজে পাচ্ছে না। একই রকমভাবে একটা ছেলে ওর টোটোতে চেপেছি আর ও মিউজিক শুরু করে দিয়েছে। তাই বলো, এই তো কী হলো, তো মিউজিক বন্ধ করো না, তো আমাকে নামাও, আমি তোমার গাড়িতে যাব না। তো সে না নামিয়েন না, প্যাসেঞ্জারটা সারাদিন হয়নি, তো মিউজিক বন্ধ করতে হলে মিউজিক বন্ধ করলো। রাস্তায় যেতে যেতে বলছে, মৌলভী সাহেব আমি নামাজ পড়ি, আজকে বেরিয়েছিও আল্লাহর নামে, কিন্তু গান যতক্ষণ থেকে শুনতে লেগেছি একটাও প্যাসেঞ্জার পাইনি, আর মনটা ভালো নেই প্যাসেঞ্জারের জন্য, ওই জন্য গানটা শুনেছি আর আপনাকে উঠিয়েছি। তো আপনিও নেমে যাচ্ছিলেন, তো আমি আজকে নামাজ পড়িনি, ওই জন্য আল্লাহ মনে হয় রুজি দেয়নি আমাকে। তো ছেলেটার জ্ঞান মনে হচ্ছে ফেরেস্তা হয়ে গেল। একে বলে সঙ্গ দেশে সিলাবাসে। ছেলে মেয়েকে যদি আপনি সুশিক্ষায় সুশিক্ষিত করতে না পারেন, আপনার ছেলে মেয়ে সমাজে আবর্জনায় চলতে চলতে অটোমেটিক ভাবে সে পাপকর্মে জড়িত হয়ে যাবে। এই হচ্ছে সমাজ আগাছা। এই সমাজ থেকে ফিরে আসতে, এই সমাজ থেকে বাঁচতে, এই সমাজ থেকে নিজেকে নিজের পরিবারকে বাঁচাতে সুশিক্ষার, কোরআন এবং হাদিস শিক্ষার বিকল্প কিছু নেই। এখান থেকে আমরা বুঝতে পারছি কোরআন এবং হাদিসের শিক্ষার, ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তাটা কত। আর একটু দেখাই,
আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم طلب علمي فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, طلب علمي فريضة على كل مسلم। তলব করা, ইলম, জ্ঞান, পড়াশোনা করা, স্টাডিজ করা, জ্ঞান সঞ্চয় করা, অন্বেষণ করা, খোঁজাখুঁজি করা, অধ্যয়ন করা প্রত্যেক মুসলিম জীবিত নারী পুরুষ ছোট বড় যুবক বৃদ্ধ সকলের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে ইসলামের সর্বপ্রথম সর্ববৃহৎ সবথেকে বড় সবথেকে ফার্স্ট যে টপিকটা রয়েছে, যে ইবাদতটা রয়েছে, সেটা হলো কি? শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যেটাকে আমরা সুশিক্ষা বলি, যেটাকে আমরা সুশিক্ষা বলি। তো ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা আল্লাহ এবং তার রসুল ফরজ করেছেন। প্রথমে আমরা কি পেলাম? ইকরা দিয়ে পাঠ করা। এই হাদিসে আমরা পেলাম প্রথম সব মানুষের উপরে যে বিষয়টা ফরজ করা হয়েছে, যেটা বড় ইবাদত, সেটা হচ্ছে শিক্ষা। সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913, বাইহাকি গ্রন্থের হাদিস নাম্বার 1544 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সারা বিশ্বের মানব জাতিকে 1442 বছর পূর্বে জানিয়ে গেলেন যে ধর্মীয় জ্ঞান অর্জন করা হলো ফরজ, হোক সে যুবক, হোক সে বৃদ্ধ, হোক সে ছোট, হোক সে বড়। এখন আপনার বয়স মোটামুটি 30, আপনি 2 ছেলে 3 ছেলের মা। আপনি বলছেন আমি এতটি ছেলের মা, ছেলে পিলে সামলাবো, সংসার সামলাবো না পড়াশোনা করব? আপনার বয়স কত এটা ইসলামে কোনো ফ্যাক্টর নয়। কারণ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দিন ওহী নাজিল হচ্ছে, সেই দিন তার বয়স কত ছিল? 40 বছর। যেদিন প্রথম শব্দ নাজিল হলো ইকরা পাঠ করুন, সেই দিন তার বয়স 40 বছর। আলহামদুলিল্লাহ। যেই দিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, সেই দিন প্রথম আয়াত কারিমা নাজিল হলো। এই আয়াত কারিমা নাজিল হতে হতে তার বয়স এক পর্যায়ে গিয়ে দাঁড়ালো 63 বছর। 23 বছর পর্যন্ত তার উপরে ওহী নাজিল হলো। কুরআনুল কারীমের আয়াত সংখ্যা আমি এবং আপনি জানি 6666টি, তাই গুণে দেখেছি কখনো আমরা? কুরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6232টি, গুণে দেখবেন। 6232টি আয়াতে কারিমা 23 বছর ধরে লাগাতার নাজিল হলো। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 63 বছর, তখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন, তার ওফাত হলো, তার মৃত্যু হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখান থেকে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। নাম্বার 1, বয়স আপনার 40 হোক আর 50 হোক, এটা কোনো ফ্যাক্টর নয়। কোরআন শিখতেই হবে যদি আমি আপনি মুসলিম দাবি করি। মুসলমান হিসাবে কোরআন না শিখে মৃত্যুবরণ করা হচ্ছে জাহেলিয়াত, এবং কোরআন না শিখে মৃত্যুবরণ করলে হয়তো জান্নাতেও যেতে পারবো না আমি আপনি। নাম্বার 2, সময়সীমা আমি এবং আপনি 2, 4, 10 দিন যেয়ে বলছি আমার আলিফ 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 উচ্চারণ হয় না, আমি ছেড়ে দিলাম না।
দীর্ঘ 23 বছর ধরে আল্লাহর রসুলের উপরে যখন ওহী নাজিল হলো, বোঝা যাচ্ছে যেই নবীর আগে পাছে কোনো গুনাহ নেই, যেই নবী মাসুম নবী, নিষ্পাপ নবী, অথচ এই নবীকে যদি এই কোরআন আয়ত্ত করতে 23 বছর লাগে, তাহলে এই কোরআনের শিক্ষা আমাকে এবং আপনাকে সারা জীবন কেটে যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে বয়স কোনো ফ্যাক্টর নয়। দ্বিতীয় পয়েন্ট আসুন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা উপাস্য নেই, তখন সারা আরব জমিনের কুফফারবাসী বলেছিল, মুহাম্মদ তুমি সব মাবুদকে স্রষ্টাকে একজন বানিয়ে দিলে। ধারাবাহিক পর্যায়ক্রমে এক একজন লোক ইসলাম কবুল করলেন। যারা ইসলাম কবুল করেছিলেন তারা কি সবাই শৈশবে ছিলেন? না, হাতে গোনা কয়েকজন, আনাস ইবনে মালিক সহ কয়েকজন হাতে গোনা ছোট্ট ছোট্ট সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখের বাঘা বাঘা সিংহভাগ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, যারা কিন্তু আমার আপনার মতো কচি কচি বয়সে ইসলাম গ্রহণ করেননি, ইসলাম পাননি। তাহলে কি তারা শিখেননি? জি, অবশ্যই শিখেছেন। ইসলামে বয়স কোনো ফ্যাক্টর নয়। মনোবল, মনো ইচ্ছা, মনোবৃত্তি, মনোশক্তি যদি জাগ্রত থাকে, আমার এবং আপনার এই ইসলামী পথে চলা সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা আছে। আপনার ছেলেটাকে আপনি মাস্টার করেছেন, ডাক্তার করেছেন, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আরও কিছু করেছেন। আপনার ছেলেটা বিদেশে, লন্ডনে, আমেরিকায় থাকে, বছরে এক আধবার কল করে, ফোন করে, খোঁজ নেই, বাকি খোঁজ খবর নেই না। আপনার ছেলেটাকে যখন সুশিক্ষায় সুশিক্ষিত করবেন, একজন জ্ঞানী আলেম করবেন, পণ্ডিত করবেন, ধার্মিক করবেন, আপনার ছেলেটা আপনাকে ছেড়ে বিদেশে পাড়ি দিবে না। পান্তা ভাত খেয়ে জীবন কাটাতে হলো মায়ের পদাচরণে থাকবে। কিন্তু আমাদের নেশা, ধর্মীয় ক্ষেত্রে খরচ করা, ব্যয় করা, সময় দেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আর দুনিয়াবী ক্ষেত্রে আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, দুনিয়াবী ক্ষেত্রে আমাদের কোটি কোটি টাকা ব্যয় করা, মেহনত করা, অক্লান্ত পরিশ্রম করা আমাদের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়ায় না। কিন্তু কোরআন শিক্ষা করান আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, মাস গেলে 2000 টাকা গুনতে হলে আপনার খুব ভারী কষ্ট মনে হয়। এটা এই জন্য যে আমার এবং আপনার সুশিক্ষার ইলম নেই, ধর্মীয় জ্ঞান নেই। এখান থেকে বোঝা যাচ্ছে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা কত। ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। ধারাবাহিক পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি থাকেন, কবুল করেন, সহজ করেন, আমরা এক একটি বিষয়ের উপরে এক এক রকমভাবে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে সময় এ পর্যায়ে আমরা শেষের দিকে নিয়ে চলে আসছি, কারণ এখন মোটামুটি আপনার 4:21 বেজে গেল অলরেডি, আর 4:49 মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, আজান হয়ে যাবে। সেই সূত্রে তো আমরা লাস্ট যে কথাটি আমাদের ঘোষণা দিচ্ছি যে আমি একজন ইসলামের নগণ্য ছাত্র মাত্র, কোরআন এবং হাদিস পড়াশোনা করি, চেষ্টা করি গবেষণা করার এবং বুঝে আমল করার, তারপর সেই অনুযায়ী মানুষকে বোঝানোর, যাতে করে আমি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ইসলামের প্রভাব বিস্তার করতে পারি। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যেই আমরা কাজ করছি। বিগত 2012 সাল থেকে আমরা একটি মিশন চালাচ্ছি, যেটা কোনো সংগঠন নয়, যেটা কোনো প্রতিষ্ঠান নয়, যেটা কোনো ব্যক্তিগত ফান্ডও নয়। সেটা হচ্ছে AIL দাওয়া সেন্টার। A ফর আদর্শ, I ফর ইসলামিক, L ফর লাইব্রেরি দাওয়া সেন্টার। আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার, যেটা আমি ব্যক্তিগতভাবে ফালিল্লাহিল হামদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূচনা করিয়েছিলেন বিগত 2012 সালে। সেটি একটি অন্য লোকের জায়গায় থাকে, সেখান থেকে আমরা ফ্রিতে মানুষকে বই পুস্তক পড়তে দিই। সেখান থেকে অনেক ছেলে আলহামদুলিল্লাহ আজও তারা মুখে হস্তক্ষেপ মুক্ত দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, টাকুনুরূপী পোশাক এইগুলো নিয়ে আছেন।
আল্লাহর কাছে দোয়া রাখি তাদেরকে যেন আল্লাহ আমৃত্য একবারে এইভাবেই কবুল করে নিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সেই জায়গাটির মালিক যখন মারা গেল তখন লাইব্রেরিটি আমাদের উঠিয়ে দেওয়া হলো। তখন মোবাইল নোকিয়া সিয়ন C2 চালু কালে 5 টাকা করে নেট প্যাক মেরে আমি ইন্টারনেটে এটি প্রভাব বিস্তার করি। আলহামদুলিল্লাহ সেই প্রভাব ছড়াতে ছড়াতে বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। সেইভাবেই আমার দাওয়াতি কাজ চলতে থাকে। আমার জীবনের স্বপ্ন ছিল এটাকে নিয়ে সমাজে অনলাইন জগতে চলছে অফলাইন জগতে বিস্তার লাভ করা। 2020 সালের নভেম্বরে আমরা আমার পাশে রয়েছে আমাদের শামীম আক্তার ভাই, তিনি আমাদের এই সংস্থার আপনার সভাপতি আছেন, তাকে নিয়ে এবং আরও কয়েকজনকে নিয়ে আমরা কমিটি গঠন করলাম। সেইখান থেকে আমরা শুরু করলাম যে নিজস্ব একটা ভিত্তি স্থাপন করব, যে কোনো মূল্যে যে কোনো মর্মে। তারপর থেকে একটা রুম আমরা ভাড়া নেওয়ার চেষ্টা করলাম। সেই বাড়িতেও এইরকমভাবে একটা প্রোগ্রাম হয় মাগরিব পর, যেটা প্রত্যেক বৃহস্পতিবার। তো সেইখানে তারা নিজস্ব একটা রুম আমাদেরকে গিফট করলো, মানে টাকা ছাড়াই, কোরআন এবং হাদিসের জন্য। আজও সেটা আমাদের হাতে আছে এবং আমরা একটা জায়গা ক্রয় করেছি। সেই জায়গার উপরে আপনার জায়গাটা আমার, তো আমার জায়গাটার উপরে এই দাওয়াত সেন্টারে একটা ভিত্তি স্থাপন করা হয়েছে, যেটা কালকে আপনার টাইবিম ঢালাই হয়েছে আলহামদুলিল্লাহ সর্বোপরি। এবং এর কলম দাঁড় করানো, এর ভিত্তি স্থাপন করা থেকে ছাদ দেওয়া থেকে এখনও প্রায় অনেক টাকার প্রয়োজন রয়েছে। তো আমরা সেই দিকে কাজ করার চেষ্টা রাখছি। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে একটি ব্যাচ থাকবে। বড় বড় মা এবং বোনেরা যারা মসজিদ মাদ্রাসায় যেতে পারেন না, লজ্জা, তাদেরকে মেয়েদেরকে মেয়ে শিক্ষা দেবে, ছেলেদেরকে ছেলে শিক্ষকের শিক্ষা দেবে। আর একটা আপনার স্কুল টাইপের একটা হবে, মিশন টাইপের, যেখানে হাতে গোনা খুব বেশি হলে 15 থেকে 20টা ছাত্র নেওয়া হবে, তাদেরকে আবার শিক্ষা দেওয়া হবে। তো এইভাবে আমরা কাজ করছি, যেই কাজে প্রায় 47,900 কোটি টাকা আমাদের এখনও ঋণ রয়ে গেছে, ধার রয়ে গেছে। তো আমি তো অত্যন্ত দরিদ্র ঘরের মানুষ, খাটি আর চাটি, এইভাবে যতদূর পারি চেষ্টা করি সময় শ্রম বুদ্ধি দিয়ে, আর খুতবার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে কিছু কালেকশন নিয়ে মানুষ কিছু আবেদন করে আমরা এই দিন ধর্মের কাজগুলো করি। তারপর আমাদের ইন্টারনেটের চ্যানেলও রয়েছে, ফেসবুকে আমাদের পেজও আছে আলহামদুলিল্লাহ। আর আমার লেখা 7টি বই আছে, তার মধ্যে একটি ছাপাতে পেরেছি আমরা, প্রকাশিত হয়েছে। আর আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা কাজ করছি, হ্যান্ডবিল রয়েছে। আমি আমাদের সভাপতি ভাইকে বলবো হ্যান্ডবিলগুলো বিতরণ করে দেবেন, এই ভাইকে দিয়ে দিলে তখন উনি হয়তো দিয়ে দেবেন সবাইকে। আর আমার লেখা বইটি সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে বলি যে বইটি 100 পেজের। প্রথম 3টি অধ্যায় দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়টা হচ্ছে একজন নারী কিভাবে চলবে, তার ড্রেস পোশাকগুলো কীরূপ হবে, তাকে তার ছেলে, তার স্বামী, তার ভাই, তার বাপ কিভাবে গাইড করবে, পরিচালনা করবে, বিশাল তথ্য দেওয়া আছে। এবং একজন নারী সে নিজেকে কিভাবে কন্ট্রোল করবে, এই পুরো ফর্মুলাগুলো সেখানে দেওয়া আছে, একবারে এক্সাম্পল সহ, উদাহরণ সহ, এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আলহামদুলিল্লাহ একবারে খুব উপযোগী বই। হাতে গোনা কয়েকটি রয়েছে, মাত্র 80 টাকা মূল্য। আপনারা অবশ্যই, আমি মনে করি প্রত্যেকটা পরিবারে একটি করে থাকা উচিত। এবং দ্বিতীয় রয়েছে শিরক ও তার ভয়াবহ শাস্তি। মুসলিম সমাজে প্রচুর শিরক রয়েছে, শিরক ও তার ভয়াবহ শাস্তি। তৃতীয় রয়েছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া, নামাজের দোয়া, নামাজের পরের দোয়া এবং পেশাব পায়খানার দোয়া, ওজুর শুরুতে, ওজুর শেষে এই দোয়াগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। মাত্র 80 টাকা দাম রাখা হয়েছে বইটির। যদিও 80 টাকায় প্রিন্ট, আমরা কম রেটে দিচ্ছিলাম, এখন ছাপাতে গেলে হয়তো আরও বেশি পড়বে, যার জন্য 80 টাকায় নিতে হচ্ছে। তো যাদের আগ্রহ থাকে বইটি নিয়ে যাবেন। আর আপনাদের প্রোগ্রামটা শুক্রবারের দিন যদি না হয়ে সোমবারের দিন হয় তো অত্যন্ত ভালো হবে, এই ব্যাপারটা অবশ্যই আপনারা জানাবেন। আমাদের সময় প্রায় কাছে এলো, এ বলে আমরা আজকের আলোচনা ইতি টানলাম। পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দাওয়া, এই মেহনতকে কবুল করে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফাই কামিল আজিলা দান করুন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। হে আল্লাহ তাআলা, আমার মা, নানি সহ উপস্থিত মা এবং বোনদের আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, হ্যান্ডবিলগুলো অল্প করে দিন, বই যারা নিবে তার। হে আল্লাহ তাআলা, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে
আমরা আমাদের এই সংক্ষিপ্ত টাইমের আলোচনা এটি জানলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে দোয়া আমরা পড়ে নেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুটিয়ে নেন ওইগুলো ক্যামেরা।